5টা 10টা 5 মিনিট পেলে 8টা থেকে 10টা করে আসতে পারতাম। 60 আর 70 মিনিটটা তুমি পাচ্ছ, ভালো করে বোঝো, একদম ভুল করো না। যে যারা যারা পড়েনি তারা দেখবে সবই করছো না। এই যদি পড়াশোনা লেভেল থাকে তোমাকে কিছু কৌশল অবলম্বন করে তুমি এখানে পৌঁছাবে। সেই ভিডিওটাই আজকের ভিডিও। ভালো প্রিপারেশন নিয়ে কি লাভ যখন টাইম ম্যানেজমেন্টের মধ্যে তুমি 60 মিনিটের মধ্যে তুমি কোশ্চেনটাই যদি না করতে পারো। আমি বিশ্বাস করো, একটা কোশ্চেন, কলকাতা পুলিশের কথা বলছি, কলকাতা পুলিশে একটা কোশ্চেন কতবার ঘুরেছি জানো? ওই স্যার হচ্ছে জিকে করে, ভালো করে দেখো। এই জিনিসটা হচ্ছে একদম ভুল, আমার মতে এই জিনিসটা সব থেকে বড় ভুল। জয় হিন্দ বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি বেস্ট টাইম ম্যানেজমেন্ট। তোমরা টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে পরীক্ষার হলের মধ্যে। 1 ঘন্টা টাইম মানে 60 মিনিট টাইম। প্রত্যেকটা হলের মধ্যে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট খুবই গুরুত্বপূর্ণ। তাই বলছি যে কিভাবে তোমরা প্রিপারেশন গেন। প্রত্যেকটা ঘন্টা জানো, একটা ঘন্টা মানে কিছুই না। যারা ভাবে না একটা ঘন্টা অনেক কিছু, যাদের কাছে কাদের কাছে অনেক কিছু, যারা কিছু পড়েনি, যারা কিছু পারবে না, তাদের জন্য 1 ঘন্টা অনেক কিছু। যারা পড়াশোনা করেছে ভালো করে প্রিপারেশন নিয়েছে, টাইম ধরে টাইম ম্যানেজমেন্ট করে মক টেস্ট দিয়েছে, তারাই একমাত্র এই টাইমের গুরুত্বটা বুঝবে। বারবার যারা ব্যর্থ হয়েছে তারাই টাইমের গুরুত্বটা বুঝবে, যারা ডাব্লিউবি হোক বা কলকাতা পুলিশে হোক। আর সামনেই তোমাদের পরীক্ষা, বারবার করে বলছি টাইম ম্যানেজমেন্ট নিয়ে বেস্ট ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা। তাই ভিডিও আর এই 60 মিনিটের মধ্যে কিভাবে এই কোশ্চেনের 85টা নাম্বার কিভাবে তোমরা তুলবে, তার জন্য তোমাদের এই বেস্ট ভিডিও। সময় করে একটুখানি দেখো ভিডিওটা। আশা করছি তোমাদের এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। দেখবে যে অনেক দাদা বা বোন বা ভাইরা বা দিদিরা পরীক্ষা দিয়ে আসে, তাদের ভালো প্রিপারেশন ছিল, তাদের খুব ভালো প্রিপারেশন ছিল, যেটাতে মক দিতে পারছে, মানে ভালো একটা নাম্বার স্কোর করতে পারছে। সে দেখবে বলছে যে ভাই আর 5টা 10টা 5 মিনিট পেলে 8টা থেকে 10টা করে আসতে পারতাম, কি করব ভাই, আমি বুঝতে পারিনি যে টাইমটা ওরমভাবে চলে যাবে। আবার কেউ বলে দেখবে যে ভাই আমি 85টা পর্যন্ত যেতেই পারিনি। ভাবো একটা কোশ্চেন, সেখানে 85টা পর্যন্ত যেতে পারছে না, কিসের জন্য জানো? টাইম ম্যানেজমেন্ট জন্য। টাইম ম্যানেজমেন্ট যদি না করতে পারো কখনোই এগোতে পারবে না। দেখবে যে টাইম ম্যানেজমেন্টের জন্য যে 5টা মিনিটের মধ্যে বা 8টা থেকে 10টার মতো কোশ্চেন ছেড়ে আসছে, লাস্ট 8টা বা 10টা কোশ্চেন এতটা সহজ ছিল সে 10টার মধ্যে 8টা সে পারতো। ভালো করে বোঝো কথাটা। তাই বলছি কিভাবে তোমরা বেস্ট ম্যানেজমেন্টটা বা বেস্ট টাইম ম্যানেজমেন্ট বা বিভিন্ন কৌশল তোমাদের কাজে লাগিয়ে এই ডাব্লিউবি মেন পরীক্ষাটা তোমাকে পাস করতেই হবে কি করে, সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। আর কিছু টেকনিক, কিছু কৌশল তোমাকে কাজে লাগাতেই হবে, শুধু টাইম ম্যানেজমেন্ট না, আরও অনেক কৌশল আছে। কি করে তোমরা আরও এক্সট্রা টাইম তোমরা কী পাবে, 60 মিনিট না, আরও এক্সট্রা টাইম তোমরা কীভাবে তোমরা করতে পারবে, সমস্তটা আমি বলে দিচ্ছি, ভালো করে শোনো। তোমাদের এক করে বলছি যে কিভাবে টাইম ম্যানেজমেন্টের সঙ্গে আরও কী কৌশল অবলম্বন করলে তোমাদের পরীক্ষা আরও ভালো হবে, সবার থেকে তুমি এগিয়ে থাকবে। প্রথম, 12টা বাজতে 15 মিনিট বাকি, ভালো করে দেখো। ঘড়ি ধরে বোঝাচ্ছি কারণ তোমাদের মাথায় কেটে যাবে। ঘড়ি ধরে বোঝাচ্ছি, তাই মানে 11:45 তোমাদের ওএমআর শিট দেবে। এই ওএমআর শিট তোমাদের ফিল আপ করতে দেবে, ভালো করে দেখো। 15 মিনিট টাইম পাবে আর কোশ্চেন দিয়ে দেবে, ভালো করে দেখো। 15 মিনিট আগে প্রায় তোমাদের ওএমআর শিট এবং কোশ্চেন দুটোই দিয়ে দেবে। তোমাদের আস্তে আস্তে ফিল আপ করতে হবে, তার জন্য তোমাদের বেস্ট ভিডিও দিয়ে রেখেছি যে ওএমআর কীভাবে তাড়াতাড়ি ফিল আপ করবে, পুরো একদম নিখুঁতভাবে, ঠিক আছে, সেটাও আমাদের বলে দেওয়া আছে। তাই ওএমআর শিটটা ভালো করে ফিল আপ করতেই হবে, ধীরে সুস্থে আস্তে আস্তে করতে হবে, কিন্তু একটু দ্রুততার সাথে, বুঝতে পেরেছো? তার জন্য তোমাদের বেস্ট ভিডিও দেওয়া আছে। তাই 15 মিনিট হাতে সময় আছে তোমাদের, তুমি 5 মিনিট লাগবে। এই যে এটা ওএমআর শিট ফিল আপ করতে হচ্ছে 5 মিনিট সময় লাগবে, 5 মিনিট হাতে পেলে আরও 10 মিনিট, ভালো করে ভাবো, 10টা মিনিট পাচ্ছ হাতে এক্সট্রা, মানে 60 আর 70 মিনিটটা তুমি পাচ্ছ, ভালো করে বোঝো। মেন দেখো 60 মিনিটও তুমি পাচ্ছ না, গোল টোল নিয়ে আমি ধরছি পাচ্ছ, যে কোনো একটা টাইম পাচ্ছ, ওগুলো নিয়েই তুমি 60 মিনিট পাচ্ছ। প্রথমেই তোমায় কী করতে হবে, এই যে একটা কোশ্চেন, ভালো করে দেখো কোশ্চেন বুকলেট নাম্বার লেখা হয়ে গেল। কোশ্চেন বলবে যে কোশ্চেন দিয়ে দিচ্ছি, ইনভিজিলেটর বলবে যে কোশ্চেন আমি দিয়ে দিচ্ছি, কোশ্চেন কিন্তু কেউ খুলবে না। কী করবে তোমরা, এই দেখো আমি তোমাকে একটা জিনিস ভালো করে দেখাচ্ছি, দেখো এই দেখো একটা সিল লেখা আছে, সিল দেখতে পাচ্ছ অবশ্যই তোমরা, সিল। এই সিলটা না কেউ কিন্তু কাটবে না, আমি বলছি কেউ কাটবে না, কারণ যদি দেখে যে কেটে নিয়েছো, যদি উল্টোপাল্টা কিছু বলে কিন্তু খুব খারাপ হবে, পরীক্ষা বাতিলও করে দিতে পারে। বাতিল করবে না, জাস্ট আমি বলছি কথা, কেউ কিন্তু ছিঁড়বে না। দেখো এইটা যদি আটকে রেখে, ঠিক আছে, একটা কথা বলছি, এটা যদি আমি আটকে রেখে আমি দেখো কোশ্চেন দেখতে পাচ্ছ কোশ্চেন, ভালো করে দেখো এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, বা উপর থেকে আমি নিচ থেকে উপরে নয়, উপর থেকে নিচে দেখাচ্ছি, এই কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ। আমি কিন্তু এটা কাটিনি, সিলটা দেখতে পাচ্ছ, পুরো হাতে ধরে দেখাচ্ছি, এর থেকে ভালো কেউ করে দেখাবে না। দেখতে পাচ্ছ কোশ্চেনগুলো? এর মধ্যে এই যে 10 মিনিট পাচ্ছ, এই 10 মিনিটের মধ্যে বেস্ট টু বেস্ট 10 মিনিটে আমি বলছি
15টা কোশ্চেন, এমন কোশ্চেন তোমরা করতে পারবে, জিআইও করতে পারবে বা জিকে জিআই মিলিয়ে তোমাকে করতে হবে। বুঝতে পারছো? ভালো করে বোঝো কথাটা, ভালো করে বুঝেছো? কারণ তুমি সিল কাটবে না, সিল না কেটে তুমি অনেকটা কোশ্চেন তুমি এগিয়ে থাকলে, অনেকটা। আর হ্যাঁ, যেটা করবে সেটা ছোট একটা দাগ দিয়ে রাখবে। ভালো করে বলছি, ছোট একটা দাগ দিয়ে রাখবে। টাইম ম্যানেজমেন্টের কৌশল নম্বর 2, দেখো ভালো করে একটা মাইন্ডসেট তুমি ভালো করে দেখো। 85টার মধ্যে 85টা করতে হবে কেউ বলেনি, আর 85টা করলেই তুমি পাস করবে কেউ বলেনি। তারও কমও পেয়ে অনেকেই পাস করেছে, অনেক ভালোভাবে পাস করেছে। আর আমার থেকে ভালো ভালো প্রিপারেশন নেওয়ার ছেলেরাও কিন্তু টাইম ম্যানেজমেন্টের জন্য ফেল করেছে। তাই বলছি 85টার মধ্যে 85টা যদি ভাবো যে করতে যাবো, তাদের মাথা থেকে একদম বার করে দেখো, একদম 85টার মধ্যে 85টা কেউ করতে বলেনি। তুমি টাইম ম্যানেজমেন্টের মধ্যে খুব ভালো করে নিজেরটা যেটা পারবে সেটা পরিষ্কারভাবে করবে। এটা হচ্ছে কৌশল নম্বর 2। কারণ একদম একদম ভুল করো না যে যারা পড়েনি তারা দেখবে সবই গোল করে দিয়ে চলে এসছে, যারা পড়াশোনা করেছে তাদের জন্য এই ভিডিওটা। কোশ্চেন এটা কেপি মেনের কোশ্চেন 2023-এর, এখানে ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছ। আজকে আমি এই কোশ্চেনটা কিভাবে অ্যাপ্লাই করেছিলাম, যে আমি এত কোশ্চেনটা টাইম ম্যানেজমেন্টে করে এত নাম্বার পেয়েছিলাম, সেটা তোমাদের আজকে দেখাবো। প্রথমে তোমাদের দেখায় যে 1 নম্বর কোশ্চেন। দেখো অনেকে অনেকভাবে কোশ্চেন সলিউশন করে। কেউ কি করে, প্রথমে ম্যাথ করে নেয়। ভালো করে দেখো, প্রথমে হচ্ছে ম্যাথ করে নেয়, তারপর জিআই করে, তারপর হচ্ছে জিকে করে। ভালো করে দেখো, এই জিনিসটা হচ্ছে একদম ভুল। আমার মতে এই জিনিসটা সব থেকে বড় ভুল। কারণ কি, দেখো আমি একটা কথা বলি, ভালো করে দেখো। প্রথম কোশ্চেন হচ্ছে ম্যাথ। ভালো করে দেখো, আমার এখানে প্রত্যেকটা সেকেন্ড, দেখো আমি যেমন ঘড়িটা রেখে দিয়েছি, প্রত্যেকটা সেকেন্ড দেখো একটা একটা করে কাটা ঘুরেই যাচ্ছে, কিন্তু এটা কিন্তু কেউ আটকাতে পারবে না। তাই আমি একটা কোশ্চেন পড়বো, পড়ে এটা ম্যাথ আছে, এটা জিআই আছে, এটা আবার জিআই আছে, এটা জিকে আছে, আমি কেন অত ইয়ে করবো? প্রত্যেকটা কোশ্চেন এক এক করে যাবে। একটা কোশ্চেন প্রথম ধরো আমি ম্যাথটা পারলাম না, প্রথম ম্যাথটা ঘাবড়ে যাবে না, একদম ঘাবড়াবে না। কারণ অনেক কিন্তু সময় তোমাদের হাতে আছে, অনেক সময় তোমাদের হাতে আছে। একটা কোশ্চেন তুমি দেখাচ্ছ, কোনো সংখ্যাকে 53 দিয়ে গুণ করলে বদলে ভুল করে 35 দিয়ে গুণ করলে 1206 কম পেলো, তাহলে সংখ্যাটি কত? তুমি হয়তো এটা পারলে না, তাহলে তোমাকে কি করতে হবে, একবার কোশ্চেনটা পড়লে বুঝতে পারলে, মাথায় খেলিয়ে দিতে পারলে যে কোশ্চেনটা তুমি পারবে না, শক্ত মনে হচ্ছে, স্কিপ করবে, সঙ্গে সঙ্গে স্কিপ করে তুমি চলে আসবে নেক্সট কোশ্চেন দেখো একটা জিআই আছে, জিআই বলছি ম্যাথ আছে। তাহলে এই ম্যাথটা তুমি যদি পারলে একটা নাম্বার পেয়ে গেলে। দেখো এই কোশ্চেনটা তুমি যদি না পারতে, তুমি যদি এই কোশ্চেনটা নিয়েই পড়ে থাকতে, তাহলে কি হতো, তুমি এই যে পরপর টাইমটা অনেকটা কমে যেত, অনেক সময় কম পেয়ে যেতে। এইটা যদি তুমি পারলেই না, ধরো এটা তুমি পারলে না, একটা শক্ত কোশ্চেন আছে তুমি পারলে না, তোমাকে একটা জিনিস মানতে হবে যে তুমি যদি শক্ত কোশ্চেনটা করেও 1 নাম্বার পাও, এই সহজ কোশ্চেনটা করেও তুমি 1 নাম্বার পাবে। এখানে তোমাকে 2 নাম্বার দেবে, এখানে তোমাকে 0.5 নাম্বার দেবে, এরম কোনো ব্যাপার নেই। তাই ভালো করে বারবার বলছি, সেগুলো শোনো ভালো করে, কোশ্চেন ধরে তোমাদের বোঝাচ্ছি। তারপরে হলো ইংলিশ কোশ্চেন। হ্যাঁ, কেউ যদি মনে করে যে আমি ইংলিশে অনেক কাছে, ইংলিশটাকেও স্কিপ করতে পারে, আলাদাভাবে পরে দেখতে পারে, এটা আমি বলতে পারি। পরে যে সমস্ত কোশ্চেন তোমার শক্ত মনে হবে, যেগুলো মনে হবে যে কমন কোশ্চেন পাচ্ছি না, সেগুলো তুমি স্কিপ করবে, বারবার বলছি স্কিপ করবে। একটা জিনিস তোমাকে জানতে হবে, কোন কোশ্চেনটা আমি স্কিপ করব, কোন কোশ্চেনটা ধরবো, কোন কোশ্চেনটা আমি অ্যানালিসিস করে তাড়াতাড়ির মধ্যে বার করব, এটা তোমাকে জানতে হবে। সব থেকে বড় কোশ্চেন এটা। যেমন এখানে একটা আছে, দেখো জিকে কোশ্চেন। জিকে এমন একটা কোশ্চেন থাকে, জিকে তুমি এটা পেনিসিলিনের আবিষ্কারটা কি, এটা একদম হচ্ছে স্ট্যাটিক জিকের মধ্যে সায়েন্সের যেটা কোশ্চেন আছে, সঙ্গে সঙ্গে কি করলে, আবিষ্কারটার সঙ্গে সঙ্গে তুমি দিয়ে চলে গেলে। এই হচ্ছে প্রসেসটা হচ্ছে এটা। আমি বলবো যে এক এক করে যাও, পর যাও। যেটা কোশ্চেনটা শক্ত মনে হবে, তুমি মনে করো যে 5-6 করে গেলে, 5-6 পারলে না, আমি তোমাকে একটা শক্ত কোশ্চেন দেখাচ্ছি। যে তুমি যদি ম্যাথ করতে যাও, আলাদাভাবে ম্যাথ করে তুমি করতে যাও, সময় নষ্ট করতে যাও, এই কোশ্চেনটা ধরো শক্ত লাগলো, এই কোশ্চেনটা দেখো টাইম ম্যানেজমেন্ট এমন একটা জিনিস, প্র্যাকটিস এমন একটা জিনিস, এইটুকুনির মধ্যে ম্যাথ কমপ্লিট হয়ে গেছে। এইটুকুনি তুমি দেখো, আমি তো এর মধ্যেই ম্যাথ করেছি, বাইরে কোনো ম্যাথ করিনি, এর মধ্যেই ম্যাথটা কমপ্লিট হয়ে গেছে, ভাবতে পারো। তাই প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ, প্র্যাকটিস করলে কিন্তু টাইম ম্যানেজমেন্টটা সব থেকে বেস্ট দিতে পারবে। এই কোশ্চেনটা মনে করো শক্ত, আমি কি করলাম, এই কোশ্চেনে একটা ছোট্ট ডট দিয়ে গেলাম। হ্যাঁ, ভালো করে রাখবে কোনটা ডট দিচ্ছ, কোনটা ছাড়ছো, ছোট্ট একটা, এত বড় নয়, এত বড় রাইট দিলে, এত বড় রাইটটা দিতে গেলেও কিন্তু তোমার সময় নষ্ট, একটা সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ। তাই ছোট একটা ডট দিলে তুমি স্কিপ করলে, ঠিক আছে, বা ছোট একটা গোল পাকিয়ে দিলে, এত বড় রাইট মারবে না যেটা তোমার মানে সময় নষ্ট হয়। এরম করে আস্তে আস্তে এক এক করে এগোবে, এবং 85টা অবধি যাবে, 85টা যত কোশ্চেনই থাকুক 85টা। এবার বলি দ্বিতীয় প্রসেস 2,
2 হচ্ছে রাউন্ড। রাউন্ডটা কি, আমি 1 থেকে মনে করবে আমি 85 অবধি যাব, 1 থেকে এই 85টা কোশ্চেন অবধি যাব, ঠিক আছে, 85টা কোশ্চেন অবধি যাব। আমি মনে করো যে প্রথমে যে রাউন্ডটা হলো, প্রথম রাউন্ডটা যেটা করলে সেটা তুমি মনে করো 50টা মতো পারলে। ভালো করে কথাটা দেখো, 50টা একদম ভুল করবে না, ভুল একদম করবে না, মানে ভুল করা যাবে না, ভুল করা একদম যাবে না। তুমি 50টা ঠিক করলে একদম, তুমি জানো এর মধ্যে হয়তো ভুল হয়ে গেল আলাদা ব্যাপার, তুমি যেটা একদম পারফেক্ট জানো তুমি সেটা করলে। করার পর সেকেন্ড রাউন্ডে গেলে, সেকেন্ড রাউন্ডে তোমার যে কোশ্চেনগুলো আটকাচ্ছিল, ভালো করে দেখো, যে কোশ্চেনগুলো আটকাচ্ছিল বারবার করে তুমি মনে হচ্ছিল যে এই কোশ্চেনটা একটুখানি করলে পরে করলে আমি পারবো, এখন পারছি না, সেই কোশ্চেনগুলো তুমি দিকে গেলে, ঠিক আছে, 2 নম্বর রাউন্ডে। তার মানে তুমি মোটামুটি পারলে, দেখলে শক্ত শক্ত কোশ্চেন, মানে এইটা 20 মিনিটের হয়ে গেল, ধরো খুব তাড়াতাড়ির মধ্যে 20 মিনিটে 50টা করে ফেললে, হাতে এখনো 40 মিনিট আছে, 40 মিনিটে এখনো 35টার মতো কোশ্চেন, আমি এক্সাম্পল ধরছি যেগুলো শক্ত একটুখানি মানে মাথা খাটিয়ে বার করতে হবে। তার মধ্যে তুমি দেখলে যে 35টার মধ্যে আমি, ধরো আমি কথার কথায় বলছি 7টা পারলাম, 7টা বার করে দিলাম, তোমার হয়ে গেল 57। তুমি সময়ের জন্য বসে থাকছো না যে একটার পেছনে বারবার সময় দিচ্ছ না। লাস্ট রাউন্ড, থার্ড রাউন্ড, ভালো করে দেখো, রাউন্ড থার্ড রাউন্ড যেগুলো মধ্যে 57, তো 57 দিকে হচ্ছে 35, 2 এদিকে হচ্ছে 2, হ্যাঁ মানে হচ্ছে 22টা পড়ে রইলো। 22টা অনেক সময় আছে, আমি বললাম যে তোমার কাছে 40 মিনিট সময় ছিল, এই 7টা বার করতে 15 মিনিট সময় লেগে গেছে, 15 মিনিট বা 20 মিনিট লেগে গেছে 7টা বার করতে, ভাবো, তার মানে আরও 20টা মিনিট সময় আছে তোমার কাছে। সে কী বার করার জন্য, যে শক্ত কোশ্চেনগুলো কী করে আরও ভালোভাবে বার করবো, যেটা বার করলে তোমার চলে আসবে। তা এরমভাবেই 57 ছিল, তো আমি হলো আরও 4টে পারলে বা আরও 7টা পারলে, ঠিক আছে, এইভাবে তোমাদের 64টা নাম্বার হয়ে গেল। এরমভাবেই তোমাকে এগোতে হবে, বারবার করে বলছি এইভাবে এগোতে হবে তোমাকে। একটা জিনিস দেখবে যে অনেকে মানে যে ওই একটা কোশ্চেন পুরোটা কমপ্লিট করে নেয়, পুরোটা এর মধ্যে খাতার মধ্যে কমপ্লিট করে নেয় 85টা, এবার সময় পার হয়ে যাচ্ছে, এবার আমি গোল করব। একদম এই ভুলটা করো না, একদম আমি বারণ করব, একদম এই ভুলটা একদম করো না। কারণ তোমার যদি কোনো কারণে মনে করো যে তুমি ভালো করে দেখো, এইটা বোঝার জিনিস, এইটা বুঝতেই হবে। 1 2 3 4, তুমি 4 পারলে না, ধরো 4 পারলে না, 5 পারলে না, 6 পারলে, যদি এই সিরিয়ালটা তুমি যদি এরমভাবে বসাতে যাও, ভালো করে দেখো, 1 পারলে না, 2 পারলে না, 3 পারলে না, তুমি ভুল করে 3টা স্কিপ করলে, 3টা মনে করেছো পারোনি, 4টা পেরেছো, 4-এ একটা গোল পাকিয়ে দিলে, পরপর সিরিয়ালি পুরো একদম বরবাদ হয়ে যাবে। একদম একটা কোশ্চেনে তোমার তো ঠিক হবে না, উল্টো সব কোশ্চেন তোমার কাছে ভুল হয়ে যাবে। তাই বারবার করে বলছি এই বুদ্ধিগুলো একদম টেকনিকে একদম ফলো করতে যেও না। অনেকে আবার কি করে, একটা পাতা পুরো কমপ্লিট করে বা 2টো পাতা কমপ্লিট করে তারপর 10টা করে কমপ্লিট করে, একদম করো না। আমি বলছি যে এইটাতে সময় লাগুক, এইটাতে তোমাকে সময় ব্যয় করতেই হবে। একটা হলো গোল করে দিলে, 2টো হলোই গোল করে দিলে, কারণ তোমাকে একটা গোল করছো মানে একটা নাম্বার পাচ্ছ, ভালো করে ভাবো। আর সময় এমন একটা দাম, সময় এমন একটা জিনিস, সেটা হচ্ছে তুমি দেখবে হাতে দেখবে 5 মিনিট আছে, যে 5 মিনিট আমি হাতে রেখে সব ওগুলো করে নিই, তারপর গোল পাকাবো। একদম আমি বারবার করে বলছি, দেখো একটা ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, এরকম অনেক দেখেছি, এরকম অনেক লাস্টে কি করছে জানো, মানে খাতা ছিঁড়ে ফেলার জোগাড়, মানে আমি কি বলবো, পরীক্ষা আমার পাশে বসে আছে, দেখছি সে একটা গোল করেনি, সময় হয়ে গেছে প্রায় 50 মিনিট, মানে 10 মিনিট আগে ফ্ল্যাপ করতে হবে, অত সহজ নয়। আমি বারবার কথা বলছি, একটা মিস্টেক হয়ে গেলে, একটা রো যদি মিস্টেক হয়ে যায়, প্রত্যেকটা জিনিস ভুল হয়ে যাবে। তাই বারবার করে বলছি এক এক করে করো। আমার মনে হয় বেস্ট যেটা হচ্ছে যে একটা করব, একটা গোল করো, একটা হলো একটা গোল করো, পরিষ্কার কথা। যেটা পারলে না আলাদা ব্যাপার। বারবার করে বলছি এই কথাটা তোমাকে মানতে হবে যে এক এক করে করো। বারবার বলছি, সে 85টা করলে তারপর আমি এটা ফ্ল্যাপ করব, এইটাই সব থেকে দামি জিনিস। তুমি এখানে কি করলে দেখবে না, মেন জিনিস করবে এইখানেরটাই দাম, এইটার জন্য সব কিছু। এটা যদি একবার ভুলভাল কিছু হয়ে যায়, তুমি কিন্তু পরীক্ষার হলে সঙ্গে সঙ্গে রিজেক্ট, যতই তুমি 85টার মধ্যে 85টা করে আসো না কেন। বারবার বলছি কথাটা, এটা মনে রাখতেই হবে। আর সমস্তটাই তোমাদের বলে দিলাম যে কোশ্চেন ধরে পার্ট করে একদম বলে দিলাম যে কি করতে হবে না করতে হবে, পরপর যাবে, যেটা ভুল হবে গোল দেবে, যেটা ইয়ে হবে। আর একটা কথা হচ্ছে যে এই সঙ্গে আর একটা কথা বলে রাখি, যে যেগুলো ভুল করছো, যেগুলো মনে হচ্ছে যে আমি পারছি, সেগুলো একটা দাগ দিয়ে দেবে, ঠিক আছে। দেখো একটা প্রসেস তোমাকে দেখাচ্ছি, দেখো এইটুকুনির মধ্যে কোশ্চেন বেরিয়ে গেছে, দেখো এইটুকুনি, মানে অতটা প্র্যাকটিস করলে দেখো এইটুকুনির মধ্যে কোশ্চেন বেরিয়ে গেছে। যে দেখবে ভালো পড়াশোনায়, ভালো ম্যাথে, ভালো, আমাদের স্কুলে ভালো একজন ম্যাথ করতো, ঠিক আছে, প্রায় ফুল নাম্বার পেতো, ভালো কথাটা বোঝো, ফুল নাম্বার পেতো, সে এত বড় বার করতো। তুমি টেকনিক বুঝে গেছো, অল্প পড়েছো, টেকনিক বুঝে গেছো, এর মধ্যে বার করে দিয়েছো। এইটাই হচ্ছে খেল আসলে, টাইম।
টাইম ম্যানেজমেন্টটা এটা হচ্ছে খেল আসলে। দেখো বন্ধুরা, আমার থেকেও কিন্তু ভালো ভালো স্টুডেন্ট ছিল যারা চাকরি পাওয়ার 100% যোগ্য। আমার থেকেও বেস্ট স্টুডেন্ট ছিল যারা ইংলিশ, ম্যাথ, রিজনিং সব কিছু জিকে প্রত্যেকটা জিনিস পুরো পুঙ্খানুপুঙ্খভাবে পড়েছিল, দারুণভাবে পড়েছিল, কিন্তু তারা আজকে চাকরি পায়নি সময়ের অভাবে। টাইম ম্যানেজমেন্ট করতে জানে না। একটা ম্যাথ এত বড়ভাবে করা যায়, একটা ম্যাথ দু লাইনে করা যায়, এইটাই হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এইগুলো তোমাকে শিখতে হবে, বারবার করে বলছি, এইগুলো তোমাদের শিখতে হবে। তোমাদের থেকে টপ টপ যারা মাধ্যমিকে দেখবে প্রচুর প্রচুর নাম্বার করেছে, তারা আজকে চাকরি পায়নি। আজকে তারা দেখবে যারা ব্যাক বেঞ্চার, যারা একটুখানি মোটামুটি লেভেলের পড়াশোনা করেছে, যারা অতটা ভালো ছিল না, তারা কিন্তু আজকে চাকরি পাবে। এটার জন্যই সময় ম্যানেজমেন্ট তোমাকে করতে হবে, কম পড়ে এমনভাবে থ্রু করতে হবে, এমন কৌশলগুলো জানতে হবে। সেই জন্যই তোমরা অনেক আগের থেকে, মানে অন্যদের তুলনায় তুমি আগে অনেক আগিয়ে থাকবে, অনেক এগিয়ে থাকবে। তুমি যদি পড়াশোনায় এই লেভেলে থাকো না, এই যদি পড়াশোনায় এই লেভেল থাকে, তোমাকে কিছু কৌশল অবলম্বন করে তুমি এখানে পৌঁছাবে। সেই ভিডিওটাই আজকের ভিডিও। আর তোমাদের এই ভিডিওগুলো নিয়ে এসেছি শুধুমাত্র যারা মধ্যবিত্ত ঘরের ছেলে, বিশ্বাস করো, যারা বড়লোক বাদ দাও, যারা মধ্যবিত্ত ঘরের ছেলে, আমাদের মতো ছেলে যারা একটা চাকরি পায়, তাদের যেন একটা পরীক্ষার চান্স পাচ্ছ, একটা পরীক্ষায় যেন ফার্স্ট র্যাঙ্কে তারা চাকরি পেতে পারো, তাদের জন্যই ভিডিওটা করা। কারণ চাকরির অবস্থা খুবই খারাপ বাজারে, তোমরা সব কিছু জানো, সব কিছু। 60-এর মধ্যে 60 পেয়েও মানুষ চাকরি পাচ্ছে না, এমন এমন ডিপার্টমেন্ট আছে। তাই বলছি, পুলিশ ডিপার্টমেন্টে এখনও তোমার ভালো করে চাকরি হচ্ছে, কোনো রকম 2 নম্বরের দিকে যাচ্ছে না, একদম ভুল করো না। বারবার বলছি, যারা যদি একটুখানি সুবিধা পাও, অন্যজনকে শেয়ার করে দাও, যাদের বন্ধুরা যাদের দেখতে পারে। এটা ছাড়া আর কিছু বলার নেই। ভালো করে বলো। আর পরপর তোমাদের ভিডিও আসবে, তোমরা কমেন্ট করতে পারো তোমরা কী ভিডিও চাইছো, আমি সেই ভিডিও তোমাদের দেবো। দেখো, অনেক ডিউটির সময় ডিউটি করতে হয়, নানা রকম ডিউটি পড়ে, ডিউটির মাঝখানে আমি ভিডিও করতে পারি না, মাঝে মাঝে একটু দেরি হয়ে যায়। তাই একটুখানি অপেক্ষা করো। আর তোমাদের হাতে কিন্তু খুব সময় চাকরি কিন্তু পেতেই হবে। এই দেখো, দেখতে পাচ্ছ, এইটা এটা এইটার প্রতিজ্ঞা করো, ঠিক আছে? দেশের প্রতিজ্ঞা করে বলতে হবে যে চাকরিটা তোমাকে পেতেই হবে।